যাও এবার আমাকে প্রশ্ন করেছে সবে কদর, বাতিনি সবে কদরটা কি? তুমি আমার এই গানটা শুনবে, আমি একটা গান গাইতেছি, এর ভিতরে সবে কদরের সমস্ত ফয়সালা দেওয়া আছে। তোমাকে এই গানের আগে আর একটা জবাব দেই, তুমি যে সবে কদর করো, হাজার রাত্রের চাইতেও শ্রেষ্ঠ একটা রাত্র, সেটা হলো সবে কদরের রাত্র। আমি বলতে চাই 1000 সবে কদর রাত্র বা 1 কোটি সবে কদরের রাত্র যদি এক পালায় দেওয়া হয়, এমন একটা রাত্র আছে, সেই রাত্র যদি এক পালায় দেওয়া হয়, তাহলে ওই রাত্রের পালাই ঝুঁকা পড়বে। সেটা হলো ঈদে মিলাদুন নবীর রাত্র। কারণ আমার দয়াল নবী এই বিশ্ব জগতের ভিতরে যেদিন আসিয়াছেন, পদার্পণ করিয়াছেন, ওর চাইতে মর্যাদার রাত্র পৃথিবীতে আর হইতে পারে না। কোরআন নাজিল যেদিন হয়েছে, সেই রাত্রে যদি এত মর্যাদা হইতে পারে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যাকে সৃষ্টি না করলে কোরআনই সৃষ্টি করতো না, আর সে আসলে সেই রাত্রটা কত মর্যাদার হইতে পারে। এই জবাবই তোমার জন্য যথেষ্ট। তারপরেও তুমি কানটা সাফ করে শুনবো। তুমি আমারে কইছো যে ক্যাসেটের মধ্যে সময় কম নাইলে তোমার সইতে বাইল করতাম। তুমি যে আমার সইতে বাইল করবে, ও আমি আগে থেকে জানি। কারণ শেরে বাংলা ফজলুল হকের কাছে বরিশাল থেকে এক লোক গেছিল গ্রামের থেকে ফজলুল হক সাহেবের বাড়ি ম্যাট্রিক পরীক্ষা দিব, ম্যাট্রিক পরীক্ষার ফিস আনার জন্য। যাই হক সাহেবকে বলছেন, স্যার আমি একজন গরিব হিন্দু, আমি ম্যাট্রিক পরীক্ষা দেব বরিশাল শহরে এসে, আমাকে ফিসের টাকাটা আপনি দিলে আমার খুব উপকার হইতো। উনি শুনে ওনার পকেট থেকে বের করে ওই ফিসের টাকাটা জিজ্ঞেস করে অত টাকা দিয়ে দিছে। বাহ! কিছু দূর যাওয়ার পরে ডাকতে চাই, শোনো তুমি শহরে এসে বাসা ভাড়া কইরে থাকবা, বাসা ভাড়াও তো 100 টাকা লাগবে। তা তো লাগবেই, তো এই যে 200 টাকা তুমি নিয়ে যাও বাসা ভাড়া। ওই চলে গেছে। আবার দেখতেছে, শোনো তোমার খাওয়া দাওয়া, সাবান তেল, গোসল টোসল তো সবকিছু আছে, তাতে কিছু টাকা লাগবে না? কয় হওয়া লাগবে। উনি 200 টাকা দিচ্ছেন। আবার চলে গেছে, আবার ডাক দিছে, আবার ডাক দিয়ে 5 টাকা দিছে। 5 টাকা দিয়ে দিছে পরে উনি চলে যায়। আবার ডাক দিছে, শোনো 5 টাকা তোমার কিসের জন্য দিলাম তা তো তুমি জিজ্ঞেস করলে না? কয় না, আপনি দিতেই আছেন, আমি নিতেই আছি, আমি আপনার কাছে আবার কি জিজ্ঞেস করলাম? কয় তুমি ম্যাট্রিক দিবে, হিন্দু মানুষ যখন তো পাস করবেই, হিন্দুরা পড়াশোনার দিকে মনোযোগী। তাই এই যে 5 টাকা দিলাম তোমার, যে এই টাকা পয়সা দিয়ে ম্যাট্রিক পাস তুমি করতে পারবে সুন্দরভাবে, পরীক্ষার ব্যবস্থা করে দিলাম। এই 5 টাকা দিলাম আই খেলা বাস কেনার জন্য, পাস করে দেশের বড় অফিসার আমার গোয়ার মধ্যে এই বাসটা দিবে, এই 5 টাকা দিলাম ওই বাস কেনার জন্য। তা তুমি আমার সইতে ফাইল করবে না, করবো কিনা? তোমার 5 টাকা যদি আমি দিয়ে দিতাম, তাহলে সইতে ফাইল আমার গোয়াতে আই খেলা বাসও তুমি দিতে পারতে। তুমি যে পদের মানুষ আমি আগে থেকেই জানি। গেল তোমার সে কথা। এবার আসছে যে দয়াল মসজিদ এবং মাদ্রাসা, এ সম্পর্কে অনেক কথাই হয়ে গেছে। ওর নিজের কথাই নিজে ধরা খাইছে। আমারে কয় ওনার সাথে কতদিন ছিলাম, উনি শরীয়ত কোন গায়কের সঙ্গে মানে নাই, আজকে শরীয়ত মানছি। মানছি না, সাংঘাতিক মানছি। যেহেতু বলছি যে মসজিদ করে ব্যবসা মাগির টাকাও লাগানো হয়, কারণ রাস্তার পারে যখন মসজিদ ভিক্ষা করা হয়, ওই বাসে ব্যবসা গেলেও 2-4 টাকা ফেলাই দেয়, সেও টাকা ওখানে লাগানো হয়। কার টাকা বিবেচনা করা হয় না। যত ঘুষখোর আছে তাদের টাকাও লাগানো হয়, বেশিরভাগ ঘুষখোর টাকাই মসজিদে যায়। অমুক ঘুষখোর অফিসার দিবনি 50 বস্তা ভাড়াই হট, অমুক এমপি সাহেব তারা এই যে বর্তমানে হাজতের মধ্যে জেলের ভিতরে আছে দুর্নীতি করে, এই কুত্তার বাচ্চা গো বেশিরভাগ টাকাই মসজিদ মাদ্রাসায় ইলেকশনের আগে দান করে। এগুলোতে মসজিদ এই শালারা তো দেশে সব আমার বাংলাদেশটা লুটপাট করে জাহান্নাম বানাই ফেলাইছে। এই তাগো বেশিরভাগ টাকা দেয় তোমাকে হয়, কিন্তু আমার বাড়ির যে পায়খানা, এটা খাটনির টাকা দিয়ে।
আমি পায়খানায় বসে যে আরামে পায়খানা করি, ওটাই আমার কাছে ভালো। ইয়াতে তোমার শরীয়ত্র যে কতখানি মানছি, ইয়ে তুমি বুঝবেন না পারলে আমার কিছু করার নাই বাজান। ইয়েছে তোমার বিষ খাইয়ে মরাও ভালো প্রাটন খেয়ে। আমার কেউ শরীয়ত মানছে, আমি কই তোমার শরীয়ত রে কই রে থুইয়া, তারপরে আমি মার ফতাইছি। এখন মার ফতে যখন আইসি আমার ভাবি আমি আছি, আমারে তুমি টাকাটাকে পাইরো না, আগাম কোকাম কইরা খাও গিয়া, দুনিয়ার মানুষের ঘুষ সুদও খাও গা, মানুষের চুকল ঘুরিও করো গা, জায়গায় জায়গায় বোম টমো ফাটাও গা, রাজাকার গিরিও করো গা, বদর বাহিনী গিরিও করো গা, মানুষের মা বোনের ইজ্জত লুটো গা, দাড়ি কেলে কেলে মানুষের নামাজের কথা কইও আর মাদ্রাসা দিও, তাতে তোমাদের অসুবিধা নাই। তোমরা যে কি এটা বাংলাদেশের মানুষ হারে হারে চিনছে, চিনের বার নাই, কেবল কয়েকজন চোর চোরটা বদমাইশটা ওকে তোমাকে চিনি নাই। আর যারা ভালো মানুষ তাদের যে জ্ঞানের আয়না, ভালো যে একটা আয়না আছে, তাকে আয়না দিয়ে তোমাকে সব মানুষের চিনে ফেলে দিচ্ছে। সারা বাংলাদেশের ভিতরে একটা ফকিরের ঘরে দেখছে ওই বান্দির বাচ্চা বলা না, একটা ফকিরের ঘরে একটা বোম বেরিয়েছে, একটা বন্দুক বেরিয়েছে, একটা পিস্তল বেরিয়েছে। আর মাদ্রাসায় মাদ্রাসায় অস্ত্রের ট্রেনিং, অমুকে জিএমবি শায়েক আব্দুর রহমান, অমুক জায়গায় ইয়ার কি বাংলা ভাই সুধীর ভাই, আবার আছে এবার চর্ম নাই যাই হয় যে হাদিসে কি আশেকে রসুল্লাহ সাথে দেওয়ানবাগি এলাকাতে পাল্লা পাল্লি করে গোলাগুলি করে। এই শালার অস্ত্র পাই কোথায়, হজের টাকা দিয়ে ওর পোলারা পোলায়। হ্যাঁ, ইয়ার পরে শরীয়ত নাম, ওগো কাছে শরীয়তটাও নিরাপদ না। শরীয়তের ওর পাশা মেটে সই করে আনছে পড়াই, শরীয়তটাও ওগো কাছে নিরাপদ না, মার ভোটাকে বসে পেশ হিজিল বেতমিজের দল। বাংলাদেশে এইরকম প্রতিবাদ যদি আমাদের বিরুদ্ধে হইতো, আমি তো ফকির দলের একটা লোক, আমি ফাঁস লইয়া মানুষের মুখ সকালবেলা মুখ দেখে আগে ফাঁস লইয়া বেরিয়ে যেতাম। আর ওই বেলা হাজার টিভির পর্দার মধ্যেও আইসে বক্তৃতা দেয়, কয়দিন সালার আমার আইসে ফটো উঠে না একেবারেই না চাই, ফটো উঠেন যাইবই না। হ্যাঁ, এখন শালাকে ফটো উঠেন যায়, বড় বড় ছবি দিয়ে দিয়ে ইলেকশন দাঁড়ায়। হ্যাঁ, কাজেই তোকে কথা আর আমি কমনে কইতে কইতে আমার মুখ বিষ করে, আমার মুখ এখন বিষ করে, কাজে আমি তোকে কথা আর কিছু বলবো না। এবার একটা গান শোন। ওরে পরিশুদ্ধ অবস্থায় যখন ইলহামহি নাজেল হয়, ওই মানসিক অবস্থাতে সবে কদর পায়। পরিশুদ্ধ অবস্থায় যখন ইলহামহি নাজেল হয়, ওই মানসিক অবস্থাকে সবে কদর পায়। ওরে কদর অর্থ শক্তি সম্মান, কদর শক্তি সম্মান যাহা মুক্ত মনে হলো, ওই মানসিক অবস্থাকে সবে কদর কয়। হায় হায়, পরিশুদ্ধ অবস্থায় যখন এলাম ওহি নাজিল হয়, ওই মানসিক অবস্থাকে সবে কদর কয়, ওই মানসিক অবস্থাকে সবে কদর কয়। বস্তুর অস্তিত্ব থাকতে অজ্ঞতার কারণে অজ্ঞ লোকে দেখবে না তা নিজের দুই নয়ন। বাবা, আরে বস্তুর অস্তিত্ব থাকতে অজ্ঞতার কারণে অজ্ঞ লোকে দেখবে না তা নিজের দুই নয়ন। আরে বস্তু মোহের ঊর্ধ্বে যারা গো জগতে, বস্তু মোহের ঊর্ধ্বে যারা গো ভাই রে, বস্তু মোহের ঊর্ধ্বে যারা গো তারা সবে কদর দেখে, ওই মানসিক অবস্থাকে সবে কদর কয়। পরিশুদ্ধ অবস্থায় যখন ইলহামহি নাজিল হয়, ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় গো, ওই মানসিক অবস্থাকে সবে কদর কয়। তোমার কাছে প্রশ্ন ছিল, এই ফেতনা ফেসাদের দল আমরা চিনব কি করে? এর মধ্যে এক নম্বর হলো তবলিগ জামাত। তবলিগ জামাত এক নম্বর এই জন্য, ইসলামের স্তম্ভ পাঁচটি, রোজা, নামাজ, কলেমা, হজ এবং যাকাত। এর একটা যে কমাবে সেও কাফের হবে, বেদিন হবে।
আর একটা যে বাড়াই করবে সেও বেদিন কাফির হবে। ইসলামের স্তম্ভ বলতেই পাসনি, কিন্তু এই তবলিগের ইলিয়াস ল্যাংড়া, ল্যাংড়ার ঘরের ল্যাংড়া, কলেমা, নামাজ, রোজা, সহিহ নিয়ত, ইকরামুল মুসলিমিন, তাবালাক, এই 6 উসুল, 6 রুকুন, 6 স্তম্ভের ইসলাম। মোহাম্মদ ইসলামের 3 পয়েন্ট, আর ওর পেট বানাই নিল 3 পয়েন্ট। মোহাম্মদ ইসলামের 3 পয়েন্ট মানে রোজা, নামাজ, কলেমা, এই 3টে রয়েছে মোহাম্মদ ইসলাম থেকে। আর ল্যাংড়ার পেট বানাই নিল 3টে, সহিহ নিয়ত, ইকরামুল মুসলিমিন, তাবালাক। ওই ল্যাংড়া তার মুলফুজাত কিতাবের মধ্যে বলছে যে আমি আল্লাহর কুদরতি হাত ধরে মুরিদ হইছি, আল্লাহ আমারে বলছে মোহাম্মদ ইসলাম ধ্বংস হয়ে গেছে, তোমাকে আবার এই নতুন ইসলাম করার জন্য আমি হুকুম দিলাম, আমি নবীদের দলের একজন। স্বপ্নে এই জন্য পাকিস্তানের মুফতি ইয়ার আহমেদ খান সাহেবের পীর কেবলা আহমদ রেজা খান বেহলভী সাহেব, উনি দিল্লিতে ওই ল্যাংড়ার সঙ্গে বাহাজে বলছিল, ও যখন স্বপ্নে দেখছে আল্লাহর হাত ধরে মুড়ি ধইয়া তাবলিগ জামাত প্রতিষ্ঠা করছে নতুন ইসলাম, আমি আজকে রাতে স্বপ্নে দেখেছি ওর চুল ধইরা আমার পায়ের জুতোতে পিঠে ওর পায়খানার ভিতরে ডুবে ফেলেছি। স্বপ্ন আমারটা সত্য না কারটা সত্য এটা বলতে হবে। আর ওর সত্য যদি কেউ সত্য মনে করে তাহলে আমার স্বপ্ন সত্য মনে করতে হবে। এই 1 নম্বর শয়তানের দল হলো তাবলিগ। মসজিদ ঘরের ভিতরে সমস্ত যুবক ছেলেদের নিয়ে পিকনিক টিকনিক কইরে দোয়া কলমাসে আগুইরে দোয়া, মুসলিমে দোয়া, হুসুইনে দোয়া, এগুলো শিখেই টিকে মসজিদ ঘরের ভিতরে শীতে হয়। যুবক একটা ছেলের স্বপ্ন দোষ হয় না? হয় না? তোর শালা কই দোষ হইছে? তোরে কই নাকি তোরে বর দিয়ে ওই দলের যারা আছে তাগো কই, সরাসরি তাগো গুলি তো আবার পিটে পারে, এই জন্য মারি ভয় আসে, এই জন্য তোর উপরে দেই, কিন্তু বুঝতে নিও না তাগো। বিষয় মোহ বিবর্জিত পরিশুদ্ধ মন, এমন একটাই অবস্থা তোমার দাঁড়াবে যখন। আরে বিষয় মোহ বিবর্জিত পরিশুদ্ধ মন, এমন একটাই অবস্থা তোমার দাঁড়াবে যখন। ওরে তখন হবে সবে কদর নেই, তখন হবে সবে কদর নেই, তখন অলি লোকের ইলহাম ওই মানসিক অবস্থাকে সবে কদর কর। পরিশুদ্ধ অবস্থায় এলহাম ওহি নাযিল হয়, ওই মানসিক অবস্থাকে সবে আছে। ঈদে মিলাদুন নবী 18,000 মাখলুকাতের জন্য রহমত স্বরূপ আমাদের দয়াল নবী দুনিয়াতে আসছে। এই ঈদে মিলাদুন নবী শয়তানের দলে করে না, শয়তানের দলে সিরাতুন নবী। দয়াল নবী যেদিন মরছে ওরা অনুষ্ঠান করে সেই দিন, ওনার জন্মদিন না করে ওনার মৃত্যুবার্ষিকী করে, অথচ বলা হয়েছে হায়াতুল মুরসালিন নবীর কোনো মৃত্যু নাই। নবী তো দূরের কথা, কোরআন শরীফে ধমক দেওয়া হয়েছে খবরদার আমার ওলিদেরকে তোমরা মৃত্যু বলিও না। আর এই সুদির বেড়ে নবীর মৃত্যু দিবস করে, এরা একটা শয়তানের দল। মিলাদ পড়াবার জন্য ডাক দেই, আলহামদুলিল্লাহ কুল আল্লাহ 3 বার পাঠ কইরা দরুদ শরীফ আইলে কয় মনে মনে 11 বার দরুদ শরীফ পড়েন, মনে মনে পড়েন। এই শালা তোর আমার তুমি কি প্রকাশ্য পড়াতে? এই শালার দল, বেতবিজের দল, যেখানে বলা হয়েছে নবীর দরুদ সইনা জাহারি দেই লো ঘামে না, আমার হুজুরে কয় সে তো আমার উম্মত না, আমার হুজুরে কয় সে যে আমার উম্মত না। মোহাব্বত সে পরদারু সকলে আরে সাফায়াত করিবেন নবী হায়রে। আপনারা যারা তবলিগ জামাতে যান তারা লক্ষ্য করে দেখবেন এই শালারা কোনো দরুদ শরীফ পাঠ করে না। যদি কোনো মসজিদে মিলাদ হয়, কোনো দরুদ হয় উচ্চ স্বরে, ওরা দেখবেন গাঠটি বক্সা গোছাইয়ে যে এক কোনার মধ্যে যে বসে গেছে। নবীর দরুদ পড়তে যারা শুরু করে, হ্যাঁ মিলাদ পড়লেও চলে, না পড়লেও চলে। আবার কয়
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। অর্থাৎ নবী বলেছে আশিকি মজলিস, মিলাদ মাহফিল, আশিকিদের মাহফিল, ওয়াজ মাহফিল, আমি 4টি মাহফিলে, জিকির মাহফিল, এই 4টি মাহফিলে আমার এসএমএস রূপে আমি ডাইরেক্ট হাজির হয়ে যাই মালাইকি ভাব নিয়া। আমার 3টি অবস্থা, একটা হলো আমার বাসারি অবস্থা, একটা আমার মালাকি অবস্থা, আর একটা আমার হাকিকি অবস্থা। আমি মালাকি অবস্থায় জিকির মজলিসে, ওয়াজ মজলিসে, আশিকিদের মজলিসে এবং মিলাদ মজলিসে আমার এসএমএস রূপ নিয়ে আমি হাজির হয়ে যাই। এই নবীর হাজির নাজিরি মানে না। যেখানে নবী হাজির হয়, একটা মাস্টার আসলে বড় তার ছাত্ররা তারা দাঁড়ায় যায়, সাধারণ দুনিয়ার একটা ডিসি আসলে সমস্ত অফিসাররা দাঁড়ায় যায়, সাধারণ মানুষ দাঁড়ায় যায়। আর বিশ্ব জগতের যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, সে যখন হাজির হয় মিলাদ পড়ার সাথে সাথে, অর্থাৎ দরুদ পড়ার সাথে সাথে, সেখানে ওনারা বইসে বইসেই করে। কাজে এই সমস্ত মানুষের সঙ্গে যারা ইবাদত করে তাদের সাথে আমরা নাই। ওরা শরীয়ত না, মারফত না, ওরা হইল সুধীর ভাই তৈরি করলো। পরিশুদ্ধ অবস্থায় এলহাম নাযিল হয়, ওই মানসিক অবস্থাকে সবে কদর করে। হায় হায় ওই মানসিক অবস্থাকে সবে কদর করে। কদর অর্থ শক্তি সমান, কদর শক্তি সমান নেই, যা মুক্ত মনে হয়, ওই মানসিক অবস্থাকে সবে কদর কয়। হায় হায় পরিশুদ্ধ অবস্থায় এলহাম ওহি নাযিল হয়, ওই মানসিক অবস্থাকে সবে কদর কয়। এই অবস্থা যখন হবে, শোনো হাকিকত বাবা তোমার উপর নাজেল হইতে থাকবে গো স্বর্গীয় নিয়ামত। এই অবস্থা যখন হবে, শোনো হাকিকত নাজেল হইতে থাকবে গো স্বর্গীয় নিয়ামত। সরকার রশিদ বলল, সরকার রশিদ বলল, মসজিদ ঘরে নেই, রশিদ কামড়ে মসজিদ করে রে পাগল মো। সবে কদরের রাত্রে রশিদ কান্দে মসজিদ ঘরে নেই, কারণ পাইছে তারে ওই মানসিক অবস্থাকে সবে কদর কয়। হায় হায় পরিশুদ্ধ অবস্থা এলহাম নাযিল হয়, ওই মানসিক অবস্থাকে সবে কদর করে। করে কদর অর্থ সম্মান নেই, বাবা কদর অর্থ শক্তি সমান তা মুক্ত মনে হয়। এই মানসিক অবস্থাকে সবে কদর কয়। ওই মানসিক অবস্থাকে সবে কদর করে। হায় হায়, পরিশুদ্ধ অবস্থায় যখন এলহাম নাযিল হয়, ওই মানসিক অবস্থায় সবে কদর করে। ওই মানসিক অবস্থাকে সবে কদর করে। বাবা বাবা